পাহাড় ভ্রমণের পর মনটা যেন আনচান করছে কোথাও একটা যেতে। তাই তো হাতে গোনা দুদিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম মনের মধ্যে জমিয়ে রাখা প্রাণখোলা উল্লাসে মেতে উঠতে আর প্রভুর দর্শনে। আমার কথা শুনে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আজ আমি কোথায় চলেছি। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, আজ আমি চলেছি শ্রীক্ষেত্র অর্থাৎ পুরী ধামে। এমন কোনো বাঙালি নেই যে পুরী যায়নি এখনও। পুরী আমাদের বাঙালিদের কাছে একটা বিশুদ্ধ অক্সিজেনের মতন, যেখানে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় আর অন্তরের শান্তি পাওয়া যায়। তাই তো পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যাই হোক, আমরা যথারীতি নির্ধারিত সময়ের মধ্যেই 23 নম্বর প্ল্যাটফর্মে এসে হাজির হলাম। ঘড়িতে বাজে রাত 10টা। ট্রেনও যথাসময়ে ঢুকে গেছে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে ট্রেনের ইঞ্জিনের লাইট। আমাদের ট্রেনটি ছিল রাত 10:40 পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের কোচ নাম্বার হলো S2, একেবারে সামনের দিকেই, তাই অনেকটাই হাঁটতে হয়েছিল। বেশ খানিকটা হেঁটে পৌঁছে গেলাম আমাদের S2 কোচে। এই হচ্ছে S2 কোচ। আমাদের বার্থ ছিল সাইড লোয়ার এবং সাইড আপার। আমি বেশ কিছু ট্রেনের টাইম টেবিল নিচে ডেসক্রিপশান বক্সের মধ্যে দিয়ে রাখলাম, দেখে নিতে পারেন। আমাদের ট্রেন যথাসময়ে ছেড়ে দিল পুরীর উদ্দেশ্যে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আবার ফিরে আসছি কিছুক্ষণ পরে। বন্ধুরা, এইমাত্র এসে পৌঁছলাম খড়গপুর স্টেশনে। এখন ঘড়িতে সময় রাত 12:15। ট্রেন এখন মোটামুটি টাইমেই রয়েছে। দেখা যাক, কাল সকালে ফিরে আসছি আপনাদের কাছে। শুভরাত্রি। সুপ্রভাত বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি খুর্দা রোডে। ঘড়িতে সময় এখন সকাল 6:10। 5:20 ঢোকার টাইম ছিল, প্রায় 1 ঘন্টা মতন লেটে চলছে। দেখা যাক কখন পৌঁছোই। আবার দেখা হবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। খুর্দা রোড স্টেশন ছেড়ে বেশ খানিকটা যাওয়ার পর দেখা মিলল ওই সুদূরে দাঁড়িয়ে থাকা বিশালাকৃতির পাহাড় আর সবুজ দিগন্ত মাঠ। আর পূবের আকাশে লাল রক্তিমে সজ্জিত হয়ে দেখা দিয়েছে সূর্যের কিরণ। আর সেই প্রভাতেই আলোয় আলোকিত হয়েছে ওই দূরে দাঁড়িয়ে থাকা পাহাড়, সোনালি রূপলি আর সবুজে মোড়া ধান ক্ষেতের জমি। আর তার সঙ্গে রয়েছে নারকেল গাছের সারি। যতই এগিয়ে চলেছি, সারি সারি নারকেল গাছের সমারোহ। সত্যি প্রকৃতির রূপের কি বাহার। প্রকৃতির এই রূপ দেখতে দেখতে কখন যে আমরা গন্তব্যের দিকে একেবারে দোরগোড়ায় পৌঁছে গেলাম তা বুঝতেই পারলাম না।
স্টেশনটা বেশ পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন। স্টেশন থেকে বেরোবার পর দেখবেন অটোওয়ালারা আপনাদেরকে পেছন ছাড়বে না, ভালো ভালো কম দামের হোটেলের সন্ধান দেখিয়ে কাছে আনার চেষ্টা করবে। ওই যে দেখুন কীরকমভাবে অটোওয়ালারা প্যাসেঞ্জারদের পেছনে পড়ে রয়েছে। আর এই হচ্ছে অটো স্ট্যান্ড। এখান থেকে অটো নিলে উল্টাপাল্টা রেট বলবে। একটু মেন রোডের দিকে এগিয়ে গেলেই শেয়ার অটো আপনারা অবশ্যই পেয়ে যাবেন। ভাড়া পড়বে প্রায় 200 টাকার মতো, একটু দরাদরি করে নেবেন। একেবারে স্বর্গদ্বারের সি বিচের সামনেই নিয়ে যাবে। ওখান থেকে আপনারা আপনাদের পছন্দের হোটেলে চলে যেতে পারবেন। আমরা ছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে। স্বর্গদ্বারের সামনে যে প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু যে রয়েছে, সেখান থেকে ভারত সেবাশ্রমের দূরত্ব প্রায় 110 মিটারের মতন। সময় লাগবে ওই 3 থেকে 5 মিনিটের মতন। প্রধান দরজার ভেতরে প্রবেশ করার পর দেখতে পাবেন একেবারে সোজাসুজি আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের মন্দির। আর এই যে বাম দিকে দেখছেন 3তলা বিল্ডিংটি, এই বিল্ডিংগুলোর ভাড়া প্রায় 900 টাকা থেকে শুরু। বেশ সুন্দর পরিপাটি সাজানো গোছানো। আর এই যে ডান দিকে দেখছেন যে 3তলা বিল্ডিংটি, এগুলোর ভাড়া 400 থেকে 500 টাকার মতন শুরু হয়। এবারে চলুন আপনাদেরকে অফিস রুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে অফিস রুম। এনাদের আরেকটি থাকার ব্যবস্থা রয়েছে, কালীবাড়ি বললেই হবে। এই হচ্ছে সেই কালীবাড়ি। এই হচ্ছে তার মেন প্রবেশ পথ। তার ঠিক এইদিকে যে রাস্তাটা চলে গেছে, এটি ভারত সেবাশ্রমের মঠ আর জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার রাস্তা। আর এই যে দেখতে পাচ্ছেন উড়িষ্যা হ্যান্ডলুম দোকান, এর ঠিক পাশ দিয়েই 2 মিনিট থেকে 3 মিনিট হেঁটে গেলেই পেয়ে যাবেন সমুদ্রের বীচ। এবারে চলুন ভারত সেবাশ্রমের কালীবাড়ির রুমগুলো একবার আপনাদের দেখাই। এখানে রুমগুলো মোটামুটি 600 টাকা থেকে শুরু। এই দেখুন ওইখানে একটা রুম, এই একটা রুম, ওইখানে ওই একটা, আর এখানে আরেকটা রুম। এদিকে মোট 4টি রুম রয়েছে। আর এখানে একটা বড় রুম রয়েছে, 4-5 জন একসঙ্গে থাকতে পারবেন। আর এই বারান্দা থেকে দেখুন এই হচ্ছে সমুদ্র, কতটা কাছে আশা করি বুঝতেই পেরেছেন। এবার চলুন আমাদের রুমটা একবার দেখাই। আমাদের রুম নাম্বার 12। চলুন রুমে যাওয়া যাক। এই হচ্ছে বিছানা, বেশ বড়, 4 জন খুব ভালোভাবে ধরে যাবে। এই একটা সেলফ রয়েছে, জিনিসপত্র রাখতে পারবেন। আর এই হচ্ছে ছোট্ট একটা কিচেন রুম, বেসিনও রয়েছে, রান্নাবান্না করতে চাইলে করতে পারেন। আর এখানে একটা আয়না রয়েছে, একটা টেবিলও রয়েছে। আর এই হচ্ছে স্লাইডিং জানালা, আর একটা আলনাও রয়েছে, আর রয়েছে মাথার উপর একটা পাখা। এবারে চলুন বাথরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বেসিন, জামা কাপড় রাখার জন্য একটা র্যাক, শাওয়ার, জলের ট্যাপ এবং বালতি, জগ। আর এই হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি বেশ ভালোই। আশা করি আপনাদের ভালো লাগবে। তবে বন্ধুরা, আজকের মতন প্রথম পর্বে ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপনাদের কাছে নিয়ে ফিরে আসছি। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।